শাহেখ ইমদাদুল্লাহ লিবিয়ানি, আপনাকে আরেকটা আমি সম্পূরক একটা প্রশ্ন করি। আপনি বললেন যে জি ভালো মানুষ যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসে তাহলে তারা অনেক কিছু চেঞ্জ করতে পারে। আমরা দেখেছি যে তিউনিসিয়ায় যারা ক্ষমতায় এসেছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডানপন্থী বা ইসলামপন্থী বলতে পারেন। তারপরে মিশরে মুরসি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছিলেন ব্রাদারহুড সমর্থিত। তারপরে আমরা দেখি যে তুরস্কে দীর্ঘদিন পর্যন্ত একে পার্টি তারা ক্ষমতায় আছেন। কিন্তু জি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসে ভালো মানুষও যদি আসে তাহলে কি আসলে শরিয়া আইন বাস্তবায়ন করা এটা সম্ভব? না, আসলে সম্পূর্ণভাবে সম্ভব নয়, এক কথা উত্তর। কারণ এটা তো ইসলামিক পদ্ধতিই না। কিন্তু ২ নম্বর প্রশ্নটা আপনার মাথায় রাখতে হবে, যে সমস্ত রাষ্ট্রগুলো কমনওয়েলথের আন্ডারে, অর্থাৎ ব্রিটিশ শাসন করেছে, ব্রিটিশরা যদিও কিছু রাষ্ট্রকে স্বাধীনতা দিয়ে গেছে, কিন্তু সেখানে তারা কিছু ইঙ্গিত দিয়ে গেছে যে পরিপূর্ণ তোমরা স্বাধীন নাও, আমাদেরও কিছু মতামত রাখতে হবে। এই জন্যই যারা প্রচলিত গণতন্ত্র করে তারা মনে করে যে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, গণতন্ত্র ছাড়া দেশ পরিচালিত হবে না, এটা একদল। কিন্তু ওলামায়ে কেরাম তো আজ থেকে ৪০ বছর আগেও আমরা রাজনীতির ময়দানে এত অ্যাক্টিভ ছিলাম না। এই বিগত ৪০ বছর ওলামায়ে কেরাম আস্তে আস্তে বুঝতে শিখেছে, শুরু করেছে, এবং তারা প্রত্যেকেই ইজতেহাদি মাসাইল, ওই যে মুবাহ, যে কথাটা ওসামা সাহেব বললেন, যে ওলামায়ে কেরাম বিভিন্ন ইজতেহাদ করতেছেন, গবেষণা করতেছেন, চিন্তাও করতেছেন যে এটাকে কিভাবে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায়। সেই ক্ষেত্রে আমাদের ইজতেহাদি ভুল হচ্ছে। আর যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েমও হয়, পরিপূর্ণ করতে পারবো না আমরা, যেহেতু আমরা আন্তর্জাতিক চাপের ভিতরে পড়ে যাব। কিন্তু তাই বলে কি আমরা ময়দান ছেড়ে দিব? অবশ্যই আমরা যখন কাজটাকে গুছিয়ে আনবো, আপনি তুরস্কের চিন্তা করতে পারেন। তুরস্কতে এরদোগান সাহেব এরদোগান সাহেব যখন ক্ষমতায় আসেন নাই, তার আগে প্রায় ১০০ বছর, অর্থাৎ কামাল আতাতুর্কের সিস্টেমে দেশ চলে গেছিল বাতিলদের হাতে। তিনি ইসলামের শব্দ উচ্চারণ করেন নাই, তিনি সুকৌশলে তুরস্কে বিভিন্নভাবে ক্ষমতায় এসে তিনি ইসলাম কায়েম করতে পারছেন কিনা সেটা আমরা সকলেই জানি, কিন্তু ইসলামের কাছাকাছি তিনি নিয়ে আসতে পারছেন। এবং সেখানে একটা বিশাল গ্রুপ তৈরি হয়ে গেছে, তারা ইসলামকে জেহাদের মাধ্যমে, গণবিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠা করার মতো সেরকম লোক তাদের তৈরি হয়ে গেছে। আমরাও যারা আমি একটু আপনার সাথে অ্যাড করে দেই। তুরস্কে দীর্ঘদিন জি ক্ষমতায় এসে সেকুলারিজম থেকে একটা ইসলামাইজেশন, একটা চেঞ্জ জি হয়েছে যেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। জি ডানপন্থীরা ক্ষমতায় আসার কারণে ওখানে একটা ইসলামাইজেশন হয়েছে। কিন্তু জি শরিয়া আইন এখানে কিন্তু রিসেপ তাইয়িপ আসলে এরদোয়ান দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আছে। তারা কিন্তু শরিয়া আইনের ধারে কাছেও যায়নি। তাহলে ইসলামী ইসলামী দল যারা আছে তারা যখন এই গণতান্ত্রিক ক্ষমতায় যাচ্ছে, তাহলে তাদেরও কি এই ইসলামাইজেশন এটাই লক্ষ্য, নাকি শরিয়া আইন বাস্তবায়ন করা লক্ষ্য? কোন লক্ষ্য নিয়ে না না আসলে কাজ আসলে করছেন বা আমরা না রহমানি ভাই, আসলে বিষয়টা এরকম না। তাদের সকলেরই, যতগুলো ইসলামিক দল আছে, তাদের 100% চিন্তা চেতনা হচ্ছে তারা ইসলামকে পরিপূর্ণভাবেই কায়েম করবেন। কিন্তু যেহেতু একটা লোক তৈরি করার বিষয় একটা সময় লাগে, যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর লোক তৈরি করেছেন। দেন মদিনা যাওয়ার পর আরো 1 বছর চলে গেল মদিনা সনদ তৈরি করতে গিয়ে, বিভিন্ন গোত্রের সাথে ঐক্য চলে গেল, নবুয়তের 14 বছর। দেন বাকি 9 বছর তিনি জেহাদ করেছেন। জেহাদের মাধ্যমে কিন্তু আপনার ইসলাম পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আপনি দেখেন, এবং বিভিন্ন রাষ্ট্র বিজিত হয়েছে এর পরবর্তী সময় ইসলামী রাষ্ট্র থাকার কারণে। এখন এরদোয়ান আসছেন, কিন্তু এরদোয়ান এমন একটা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট হলেন যেখানে 100 বছর পর্যন্ত, আপনারা ইতিহাস জানেন যে 1917 সাল থেকে 1922 সাল পর্যন্ত এই ইসলামী, আপনার এটাকে কি বলে, খেলাফতি রাষ্ট্র ধ্বংস করার জন্য তারা পশ্চিমারা সকলে মিলে একটা সিদ্ধান্ত দিল যে তুরস্কে যেন কোনোদিন আর ইসলামী হুকুমত না আসে, খেলাফত রাষ্ট্র না আসে। এবং সেই সময় শেষ করতেন, 1 মিনিটের মধ্যে শেষ করলে দ্বিতীয় পর্যায়ে আবার আপনার কাছে আসবো। জি, তো খেলাফত কায়েম না করার জন্য তারা একটা চুক্তি করে নিলেন, যে সেই চুক্তি চলে গেলে 100 বছরের উপরে। এখন সেই জায়গা থেকে আসা, এরপরে 1922 সাল থেকে 32 সালের ভিতরে সিদ্ধান্ত নিল যে কমনওয়েলথ যে সমস্ত রাষ্ট্র আছে ব্রিটিশ শাসিত, যদিও তারা স্বাধীন হয়েছে, পুরোপুরি স্বাধীন নয়, সেই সব দেশেও পরিপূর্ণভাবে ইসলাম কায়েম করতে দিবে না। এখন ওলামায়ে কেরাম গবেষণা শুরু করলেন যে ঠিক আছে, তাহলে আমরা তাদের পথটা আমরা গ্রহণ করি এভাবে যে আমরা নিজেরা তৈরি হই, মানুষকে তৈরি করি, ইসলামের দিকে মানুষকে বোঝাতে শুরু করি। একটা এক্সাম্পল এখানে দিতে পারি, ধরেন আপনি একটা রাইফেল কিনেছেন AK-40, সেটা তৈরি করছে চায়না। তা আমি সেটা কিনে, ওরা যেই শত্রুর জন্য ব্যবহার করছে আমরা একই শত্রুর জন্য ব্যবহার করব। অনেকটা ওলামায়ে কেরাম, ভারতবর্ষের ওলামায়ে কেরাম এবং আরব বিদেশের ওলামায়ে কেরাম
গণতন্ত্রটাকে সেইভাবেই নিয়েছে যে ওদের অস্ত্র দিয়ে ওদেরকে আমরা ঘায়েল করব, ভিতরে ভিতরে আমরা লোককে তৈরি করবো যতটুকু পারা যায়, যারা আমরা একটা সময় গিয়ে আমরা বিপ্লব মাধ্যমে মানুষকে যখন বুঝাতে পারবো তখন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ।